Hello, what's up guys? It's me Shantorai Chittagong and today's vlog is very interesting. কারণ আজকে আমরা চলে যাব সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। অনেকে হয়তো চেনেন, অনেকে হয়তো চেনেন না। তো আপনাদের একটাই অনুরোধ রইল, আপনারা পুরো ব্লগটি দেখবেন। সো গাইস, অবশেষে এসে গেলাম আমরা চট্টগ্রাম শহরে এবং আমরা এখন আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা চলে যাব আন্তনগর ট্রেন দিয়ে সীতাকুণ্ড। সো গাইস, নেমে গেলাম আমরা সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন যাত্রা এখানে এসে হচ্ছে। আশা করি সামনের যাত্রাগুলোতেও আমার সাথে থাকবেন আপনারা। পুরো ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে কমেন্টে জানান আর একটা লাইক অবশ্যই করবেন। আজকে আমরা উঠবো সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়, যেটা উচ্চতা 1200 ফিট। যা উঠতে সময় লাগতে পারে 1 থেকে 1.5 ঘন্টা অথবা লাগতে পারে 2 ঘন্টাও। তো আমরা অবশেষে এসে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের মূল গোড়ায়, যেখান থেকে লাঠি সংগ্রহ করে আমাদের যেতে হবে চন্দ্রনাথ পাহাড়ে। তাই আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি পাহাড়ের দিকে। যত উঠতেছি উপরে ততই যেন পাহাড়ের উচ্চতা বেড়ে চলেছে, আর চারিদিকে দেখতে খুবই সুন্দর লাগছে। চারিদিকে সবুজ আর সবুজ, কি সুন্দর অপরূপ দৃশ্য। ও আপনাদেরকে তো জানানোই হলো না, আমরা এসেছিলাম এই ট্যুরে 3 জনে। আমার ফ্রেন্ড প্রমিস বড়ুয়া আর আমি নিজে শান্তভাই চিটিজি, এবং আমাদের সাথে ছিলেন আমাদের গুরু, আমাদের মন্দিরের অধ্যক্ষ ভান্তে মহোদয়। আসলে ভান্তে আমাদেরকে নিয়ে এসেছিলেন, না হলে হয়তো এই প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে পারতাম না কখনো। দীর্ঘ 40 মিনিটে হাঁটার পরেও আরো অনেক পথ রয়েছে বাকি। প্রমিসের তো ফোন টিপতে টিপতে দিন চলে যাচ্ছে, আমার দেখতে হচ্ছে শুধু গাছপালা আর পাখি। আমার এই ছোট ছোট পায়ে আমরা হাঁটতে হাঁটতে অনেক উপরে এসে গেলাম, আর এখানে দেখতে পেলাম ভান্তের কিছু ভক্ত ভান্তের সাথে ছবি তুলতে চায়, আর তারা আবেগের বশে প্রমিসকে শেষ পর্যন্ত ক্যামেরাম্যান বানিয়ে দিল।
আর দেখতে দেখতে পেয়ে গেল প্রমিস আবারও ফটোগ্রাফির জব। হাঁটতে হাঁটতে তিনজনই খুবই টায়ার্ড, তাই একটু রেস্ট নিচ্ছি। So guys, I'm full tired now. আশা করি পুরো ভিডিও দেখতে থাকবেন, ব্লগে লেগে থাকুন। আর আমরা তিনজনই খুবই ক্লান্ত, তাই খেতে হবে লেবুর শরবত। আর এই লেবুর শরবতের টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। তো রেস্ট অনেকক্ষণ নেওয়া হলো, খাওয়া দাওয়া অনেক হলো, এবার আবার রওনা দিতে হবে উপরের দিকে। এখানে যে আসবেন সে একমাত্র জানতে পারবেন, দেখতে পারবেন এখানে সৌন্দর্য। আমার ক্যামেরা অতটাও ভালো না, যার কারণে আমি আপনাদেরকে এতটাও ভালোভাবে দেখাতে পারছি না, কিন্তু যতটুকু দেখাচ্ছি ততটুকু বুঝে গেছেন আপনারা কি রকম ভিউ আসছে এখান থেকে। এই পাহাড়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আমাদের বঙ্গোপসাগর। দীর্ঘক্ষণ হাঁটার পরে আবার দাঁড়িয়ে গেলাম রেস্ট নেওয়ার জন্য। দৌড়াদৌড়ি করে উঠতে পারবো ঠিকই তাড়াতাড়ি, তবে এরপরে কিন্তু শরীরের 12টা বেজে যাবে, তাই আমাদের দরকার রেস্ট। অবশ্যই আপনারা গেলেও থেমে থেমে যাবেন। আমরা এখন উঠে গেলাম একটা মন্দিরের পাশে। এই মন্দিরটার পরে আরেকটা মন্দির আছে, যেটাকে বলা হয় চন্দ্রনাথ মন্দির। আর ওখানে যাওয়ার জন্য আরো 1 ঘন্টা হয়তো যেতে পারে, বা তার থেকে একটু কম যেতে পারে, কিন্তু মাস্ট বি 1 ঘন্টা লাগতে পারে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ভিউগুলো কালেক্ট করলাম আর আবার সামনের দিকে এগিয়ে চললাম। কেন না জানি সবাই প্রমিসকে ক্যামেরাম্যান বানিয়ে দেয়। উপরে উঠতে উঠতে দেখতে পেলাম বানর বসে আছে গাছে। একটি না, সপরিবার বসে আছে একসাথে। আর আমাদের ভান্তে মহোদয় বানরগুলোকে চিপস কিনে খাওয়াচ্ছেন। এন্ড ফাইনালি গাইস 2 ঘন্টা লেগেছে আমাদের এই আদিনাথ পাহাড় অথবা চন্দ্রনাথ পাহাড়ে উঠতে। এখন আমরা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়, আর চূড়াতে উঠেই দেখতে পেলাম ওখানেও অনেক অনেক বানর রয়েছে, যারা খুবই সুন্দর দেখতে। এন্ড ফাইনালি উই সাকসেস দিস ট্যুর।
এবং পাশে দেখতে পাচ্ছেন একটা মন্দির রয়েছে, এখানে লেখা আছে পূজার্থী ব্যতীত মন্দিরে প্রবেশ নিষেধ। যে মন্দিরের নাম শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। যেখান থেকে যে ভিউটা আসে ওইটা হচ্ছে পুরোই স্বর্গের মতো। আপনি না আসলে আপনি বুঝতে পারবেন না, কখনো আপনি দেখারই কথা না। এখান থেকে দাঁড়িয়ে যখন দেখবেন আর যেতে ইচ্ছে করবে না আপনার থেকে। সো গাইজ, এখন যাওয়ার পালা। আজকের ব্লগ এতটুকুই। সো আপনাদের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন আরো নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওকে লাইক করুন আর কমেন্টে জানান কেমন লেগেছে, এবং কমেন্টে এটাও জানাবেন অবশ্যই নেক্সট ব্লগ কোন স্পেস নিয়ে অথবা কোন জায়গা নিয়ে বানানো দরকার আর কি। আমি এখনো ছোট, তাই আপনাদের থেকে শিখবো। গুড নাইট, টাটা, বাই বাই, সি ইউ।